আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে চিকেনের পুর দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চামচ করে, আর দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছু মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে নিয়েছিলাম। এবার আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের তেল, আর এখন দিয়ে দিচ্ছি চিকেন। আর এটাকে আমি একটু মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই মাংসটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, আর গাজরটা গ্রেট করে দিলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই পুর রান্না করতে কিন্তু কোনো রকমের পানির দরকার হবে না। মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এবার নাস্তার জন্য ডো মেখে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণের আটা দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের কালো জিরা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের তেল। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি, একসঙ্গে বেশি পানি দেব না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার একটা রুটি বেলে নেব, আর রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। বড় করে আমি রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। রুটির এই এক্সট্রা অংশ দিয়ে আমি আরও একটা রুটি বেলে নেব। এবার আমি এই ছোট পিচের উপরে ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে দাগ কেটে নেব একটা ডিজাইন করার জন্য। কেটে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এর উপরে আমি ছোট সাইজের আরও একটা রুটি দিয়ে দেব। চেপে চেপে একটু সব সাইড দিয়ে আটকিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই মুরগির মাংসের পুর তৈরি করে নিয়েছিলাম, ওই পুরটা দিয়ে এভাবে চেপে চেপে আটকিয়ে আমি এটার উপর দিয়ে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। সবগুলো একইভাবে বানানো হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম। একটু সময় নিয়ে আমি মুচমুচে করে ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু ছোট হতে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর উপরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।